চলচ্চিত্রটি আফ্রিকার জঙ্গল থেকে শুরু হয়, যেখানে আমরা গ্যাবি এবং তার সঙ্গীকে দেখতে পাই। তারা দুজনেই রেঞ্জার। এই লোকেরা জঙ্গলে তাদের মিশন শেষ করতে এসেছিল এবং দ্রুতই এখান থেকে চলে যাবে। গ্যাবি তার ড্রোন ক্যামেরা দিয়ে জঙ্গলের চারপাশে নজর রাখছিল এবং হঠাৎ তার ড্রোন ক্যামেরা কিছুর সাথে ধাক্কা খায় এবং তার ড্রোনটি নিচে পড়ে যায়। গ্যাবি বলে যে তাকে তার ড্রোন ফিরিয়ে আনতে হবে, এটা 2 কিমি দূরে পড়েছে। যদিও তার সঙ্গী তাকে সতর্ক করে যে এই জঙ্গল থেকে কেউ কখনো ফিরে আসেনি, তবুও গ্যাবি ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তার সঙ্গী তাকে বলে, ঠিক আছে, আমি আমার কাজ শেষ করে আসছি, তুমি ঠিক 1 ঘন্টা পর আমার সাথে এখানে দেখা করো। দৃশ্য কেটে যায় এবং আমাদের দেখানো হয় যে সামরিক বাহিনীর লোকেরা জঙ্গলে যে ক্যামেরাগুলো স্থাপন করছিল, দুজন লোক সেই ক্যামেরাগুলোর ওপরে কিছু লাগিয়ে সেগুলোকে ঢেকে দিচ্ছিল। এখানে গ্যাবিও সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার ড্রোনটি পড়েছিল। সে নিচে তাকিয়ে দেখে যে ড্রোনের একটি অংশ এখানে পড়ে আছে, কিন্তু ড্রোনটি নেই, এবং আমরা দেখি যে একটি মেয়ের কোমরে ড্রোনটি বাঁধা আছে। এদিকে গ্যাবির সঙ্গী যখন সামরিক বাহিনী দ্বারা স্থাপিত ক্যামেরাগুলির হিস্ট্রি চেক করে, তখন সে দেখে যে এই ক্যামেরাগুলোতে কখনো কিছু রেকর্ড হয়নি এবং সে জানতে পারে যে কেউ ক্যামেরার লেন্স ঢেকে দিয়েছে। যেই এই কাজ করেছে তার উদ্দেশ্য অবশ্যই বিপজ্জনক হবে। অন্যদিকে গ্যাবি যখন ফিরে আসে তখন সে তার সঙ্গীকে খুঁজে পায় না। কিছু বলার আগেই সে জঙ্গল থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়, যার পিছু পিছু সে ছুটতে থাকে, এই না ভেবে যে এটা কতটা বিপজ্জনক হতে পারে। কিছু দূর যাওয়ার পর তার পা একটি দড়িতে আটকে যায়, যেটা আসলে একটি ফাঁদ ছিল, এবং সেই ফাঁদে আটকা পড়ে গ্যাবি খারাপভাবে আহত হয়। গ্যাবি খুব ব্যথা পেয়েছিল। সে সাহায্য চাওয়ার জন্য রেডিও দিয়ে তার সঙ্গীকেও ডাকার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না, এবং তখনই তার এমন অনুভূতি হয় যেন কোনো মানুষ তার পাশ দিয়ে দৌড়ে পালিয়েছে। সে সাহস করে তার পা থেকে সেই কাঠের টুকরাটি বের করে এবং সেই লোকটির পিছু ধাওয়া করে, কিন্তু পায়ের ব্যথার কারণে সে সেখানে পৌঁছাতে পারে না। সে দেখে যে জঙ্গলে এক ধরনের লাল আলো ছড়িয়ে পড়ছে। এদিকে তার সঙ্গী এখন তাকে খুঁজতে চেষ্টা করছে। আমরা দেখি যে গ্যাবি সেই লাল আলোর দিকে আকৃষ্ট হতে থাকে। সেখান থেকে কিছু স্পোর্টস বের হচ্ছিল, যা গ্যাবির শুকে নেয়, এবং এই সময় গ্যাবি সম্মোহিত অনুভব করে। গ্যাবির সঙ্গী যে তাকে খুঁজতে জঙ্গলে এসেছিল, সেও সেই অদ্ভুত শব্দ শুনতে পায় যা গ্যাবি শুনেছিল। সে এই শব্দে এতটাই ভয় পেয়ে যায় যে সে সামনে না দেখে পা বাড়ায়, এবং এইভাবে সে সামনে তৈরি একটি কাদা ভূমিতে পড়ে যায়। সে সামনে দেখে যে গাছের পেছনে কেউ লুকিয়েছিল। তার মনে হয় যে সে গ্যাবি হবে, তাই সে সেই গাছের দিকে এগোতে থাকে, কিন্তু এখানে আমরা কোনো মানুষকে দেখতে পাই না। অন্যদিকে আমাদের গ্যাবিকে দেখানো হয় যে জঙ্গলে একটি কেবিন খুঁজে পেয়েছিল। কেবিনের ভেতরে কেউ ছিল না। কেবিনটি পরীক্ষা করার পর গ্যাবি ব্যথায় কাতরাতে কাতরাতে সেখানেই পড়ে যায় এবং তার ক্ষতের ওপর তার মোজা বেঁধে সেখানেই ঘুমিয়ে পড়ে। ওদিকে গ্যাবির সঙ্গীকে সেই শব্দগুলো আরও বেশি ভয় দেখাতে শুরু করেছিল। এখন তার এমনও মনে হতে শুরু করেছিল যে কেউ তার আশেপাশে ঘুরছে।